অত্যধিক সিটআপস বা ক্রাঞ্চেসের ফলে ওভারওয়েট পিপলদের যাদের পেটে ফ্যাট আছে বা শরীরে ফ্যাট আছে তাদের বিভিন্ন রকম অন্য সমস্যা আসতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজ ইনফো। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দেখবেন জিমে বা হোমে ঘরে অনেকে একটা খুব কমন এক্সারসাইজ করে তাদের বেলি ফ্যাট কমানোর জন্য, সেটা কি ক্রাঞ্চেস বা যেটাকে সিট আপও বলা হয়। অনেক লোক আছে দেখবেন করতে, আর এটাকে এই বলে প্রমোটও করা হয় যে এতে আপনার বেলি ফ্যাট বা পেটের চর্বি কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ ক্রাঞ্চেস অ্যান্ড সেটআপস অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ দিস পার্টিকুলার এক্সারসাইজ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, কোনো এক্সারসাইজ কী করে? কোনো পার্টিকুলার এক্সারসাইজ সেই আপনি যে পার্টের জন্য এক্সারসাইজ করছেন সেই পার্টটাকে গ্রো করতে, সেই পার্টের মাসেলটাকে ডেভেলপ করতে সাহায্য করে। কিন্তু আপনি যখন ক্রাঞ্চেস করছেন, আপনার বেলি ফ্যাট আছে, পেটেতে ফ্যাট আছে, তখন যখন আপনি ক্রাঞ্চেস করছেন তখন কি হচ্ছে? মাসেলে টার্গেট হচ্ছে না, হচ্ছে আপনার বেলি ফ্যাটটার ওপর। ফ্যাট টিস্যু বা অ্যাডিপোজ টিস্যুতে আপনি সেই ওয়ার্কআউটটা করছেন। আপনি একটা চিন্তা করুন, ফ্যাট ইজ লাইক রাবার বলস। আপনি যতই একটা রাবার বলকে কন্ট্র্যাক্ট করেন আর ছেড়ে দেন, রাবার বলটার কিছু শেপের পরিবর্তন হয় না। প্রথমে একটুখানি কুঁচকে যায়, তারপর আবার শেপে ফিরে আসে। কিন্তু মাসেল, যখন আপনি কোনো একটা মাসেল হচ্ছে শক্ত জিনিস, আপনি মাসেলকে যখন ভাঙবেন, কোনো একটা শক্ত জিনিসকে যখন ভাঙবেন তখন সেটা টিয়ার হবে, তখন সেটা ডেভেলপমেন্ট হবে। কিন্তু রাবার বলকে যতই কন্ট্রাক্ট করেন, ছেড়ে দেওয়ার পর সেটা একই জায়গায় ফিরে আসে। সো ক্রাঞ্চেস দিয়ে আপনার বেলি ফ্যাট কোনোদিন কম হবে না। ক্রাঞ্চেস বা অন্য যে কোনো ওয়ার্কআউট একটা নির্দিষ্ট মাসেল গ্রুপের উপর টার্গেট করে অ্যান্ড সেই মাসেলটাকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি এই যে সিট আপস ওয়ার্কআউট, এটা আমাদের অ্যাবসের জন্য। অ্যাবস মানে রেকটাস অ্যাবডোমিনাল মাসেলকে টার্গেট করার জন্য, যেটাকে আমরা সিক্স প্যাকও বলে থাকি। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন, আপনার পেটের ফ্যাট কমেনি, চর্বি কমেনি, আপনি তার উপর ওয়ার্কআউটটা করে যাচ্ছেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ যতক্ষণ না আপনার চর্বিটা, পেটের ফ্যাটটা রিডিউস হচ্ছে, ততক্ষণ আপনার মাসেলের ওপর এই ওয়ার্কআউটের কোনো প্রভাব পড়বে না। অত্যধিক সিটআপস বা ক্রাঞ্চেসের ফলে ওভারওয়েট পিপলদের যাদের পেটে ফ্যাট আছে বা শরীরে ফ্যাট আছে তাদের বিভিন্ন রকম অন্য সমস্যা আসতে পারে। তাদের পশ্চারে অ্যাবনর্মালিটিস আসতে পারে, কারণ আমরা যখন ক্রাঞ্চেস করছি তখন আমাদের স্পাইনটা সি শেপ হয়ে যায়। সি শেপ হওয়ার জন্য তখন আমরা ক্রাঞ্চেসটা করতে পারি। যারা খুব এক্সেসিভ ক্রাঞ্চেস করে তাদের পশ্চারে গন্ডগোল আসতে পারে। আমি বলছি না এই ক্রাঞ্চেস করলে সবার পশ্চারে গন্ডগোল আসবে, কিন্তু যারা এক্সেসিভ করে, আমাদের এখনকার দিনে আমাদের টেবিল চেয়ার জবে এমনিতেই আমাদের স্পাইন সি শেপ হয়ে যায় অনেকের, তার উপর যদি আপনি এক্সেসিভ এটা করেন তাহলে পশ্চারে গন্ডগোল আসতে পারে। অ্যান্ড আর কি, যারা ওভারওয়েট আছে, খুব শরীরে যাদের ফ্যাট আছে, তাদের এক্সেসিভ এই ক্রাঞ্চেস করার ফলে লোয়ার ব্যাকে পেন আসতে পারে। সব থেকে মেন, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি প্রতিদিন আধ ঘন্টা 1 ঘন্টা করে ধরুন আপনি ক্রাঞ্চেস করে যাচ্ছেন, আপনি প্রতিদিন হোমেও করছেন, আপনি জিমে গিয়েও করছেন, আপনার কোনো রকমভাবে কোনো রকম মাসেল ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন আপনার একটা ডিমোটিভেশন এসে যাবে যে আমি প্রতিদিন এরকম করছি তাও আমার হচ্ছে না। কারণ আপনি আপনার ফ্যাটটা কমানোর উপর ফোকাস করছেন না। আপনার যখন ফ্যাটের লেয়ারটা মাসেলের উপর থেকে সরে যাবে তখন মাসেলের উপর ক্রাঞ্চেসটা কাজ করবে, তার আগে নয়। রাদার দ্যান ক্রাঞ্চেস করার থেকে আপনি জিমে গিয়ে ফোকাস করুন বেশি বেশি রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট ট্রেনিংয়ের ওপর, আর তার সাথে সাথে কিছু কার্ডিও অ্যান্ড ক্যালোরি ডেফিসিটের ওপর। রেজিস্ট্যান্স ট্রেনিং যত করবেন আপনার মেটাবলিজম তত ভালো হবে অ্যান্ড আপনার ফ্যাট লস প্রসেস তত ফাস্ট হবে। কার্ডিও তার সঙ্গে যোগ করলে আপনার প্রসেসটা আরও ফাস্ট হবে। আর যাই করুন, আপনি যদি ডায়েট ঠিকঠাক না রাখেন, ফ্যাট লস করার জন্য যদি ক্যালোরি ডেফিসিটে না যান, তাহলে কোনো দিন ফ্যাট লস হবে না, আপনার শরীর থেকে কোনো দিন ফ্যাট যাবে না, আর আপনার কোনো দিন সিক্স প্যাক মাসেল ভিজিবল হবে না। সো সবসময় ডায়েট, ওয়ার্কআউট, রেজিস্ট্যান্স ট্রেনিং অ্যান্ড তার সাথে সাথে কার্ডিও, এই তিনটের ওপর ফোকাস করুন। আপনার শরীর থেকে যখনই ফ্যাট ঝরবে তখন আপনার মাসেলটা ওপরে আসবে, এবং মাসেলটাকে যখন ট্রেন করবেন তখন আপনার সিক্স প্যাক মাসেল বা রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা ভিজিবল হবে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। আপনার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, স্টে হেলদি, স্টে নলেজেবল। থ্যাংক ইউ।